ভারতের রাজনীতিতে একটা অদ্ভুত ট্রেন্ড দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার অবসরপ্রাপ্ত অফিসারদের নিয়ে আসছেন সরকার চালাতে। কেন এই সিদ্ধান্ত? এর পেছনে কি রাজনৈতিক কৌশল লুকিয়ে আছে? আজকের ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করব। অবসরপ্রাপ্ত অফিসাররা বহু বছর ধরে সরকারে কাজ করছেন, তাদের অভিজ্ঞতা ও নীতি প্রণয়নের জ্ঞান অনেক বেশি। মোদী সরকারের লক্ষ্য ছিল মিনিমাম গভর্নমেন্ট ম্যাক্সিমাম গভর্নেন্স। সেই জন্যই দক্ষ ও অভিজ্ঞ মানুষের দরকার, যারা কাজ করেই অভ্যস্ত। রাজনৈতিক নেতাদের চেয়ে আমলারা অনেক বেশি প্রশাসনিকভাবে দক্ষ। তারা ফাইলের কাজ, নীতি নির্ধারণের কাজ করায় পারদর্শী। রাজনীতিবিদদের অনেক সময় জনপ্রিয়তা বেশি থাকলেও দক্ষতার অভাব দেখা যায়। নিজের বিশ্বস্ত সার্কেল তৈরি নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময় থেকে কিছু আমলার ওপর ভরসা করেন, যেমন নৃপেন্দ্র মিশ্রা, PK মিশ্রা, অজিত ডোভাল। এরা সবাই অবসরপ্রাপ্ত অফিসার এবং মোদী সরকারের খুব কাছের মানুষ। মোদী নিজের চারপাশে এমন লোক রাখতে পছন্দ করেন যারা তার আদর্শ মেনে চলেন এবং চ্যালেঞ্জ করেন না। সাম্প্রতিক কিছু উদাহরণ হলো বিজয় কুমার সিংকে রাজনীতিতে আনা, রিটায়ার্ড IPS কিরণ বেদীকে লেফটেন্যান্ট গভর্নর বানানো। এই সময় দেখা যায় মোদী সরকার দক্ষতা ও বিশ্বস্তর উপর কাজ করছেন, নির্বাচনে নয়। সরাসরি কথা বলতে গেলে প্রধানমন্ত্রী মোদী এমন একটি প্রশাসন করতে চান যেটা দ্রুত সিদ্ধান্ত নিতে পারে এবং যেখানে নেতা নয় কর্মী মুখ্য। অবসরপ্রাপ্ত আমলারা